এবার পঞ্চম পরিচ্ছেদের প্রথম অংশ। আমমুক্তারি দাও, গৃহস্থের কর্তব্য কতদিন? তৈলক্য, মহাশয়, এদের সময় কই, ইংরেজের কর্ম করতে হয়। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি, আচ্ছা, তাকে আমমুক্তারি দাও। ভালো লোকের ওপর যদি কেউ তার ভার দেয়, সে লোক কি তার কাজ মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে। মা যদি হেসেলে রাখে সেখানেই পড়ে আছে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখনও সেই ভাব মা মা করে। সদরওয়ালা, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? শ্রীরামকৃষ্ণ, তোমাদের কর্তব্য আছে বই কি, ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে। তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো তুমি নির্দয়। সুখদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। সদরওয়ালা, সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সকলের হাস্য। সদরওয়ালা, স্ত্রীর প্রতি কী কর্তব্য? রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্ম উপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয় তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাববেন। বলছে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না, তখন কালকার জন্য বুঝি না ভাবলে, কালকার জন্য তুমি যদি না ভাবো তাহলে ঈশ্বরই ভাববেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায় তখন অছি সেই নাবালকের ভার লয়। এইসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। সদরওয়ালা, আজ্ঞে হ্যাঁ, জয় ঠাকুর।